ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়ায় এমন আত্মঘাতী সিদ্ধান্ত কেন নিয়েছেন পুতিন সরকার? পুতিন সরকার এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার পিছনে বিশ্লেষকদের মতে পুতিনের হাত ধরেই তৃতীয় বিশ্বযুদ্ধ এবং পারমাণবিক অস্ত্র ব্যবহার শুরু হবে। এর কারণ হলো, যেসব দেশে পারমাণবিক অস্ত্র নেই তারা যদি অন্য দেশের সাথে পারমাণবিক অস্ত্র চুক্তি করে থাকে এবং সে দেশের ভূখণ্ড থেকে অন্য পারমাণবিক শক্তিশালী দেশে যদি মিসাইল হামলা করে থাকে, তাহলে নির্দ্বিধায় ওই দেশে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে কোনো দেশের অনুমোদন লাগবে না। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সবুজ সংকেত পেয়ে ইউক্রেনের সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ অভিযানে রাশিয়ার ভূখণ্ডে সরাসরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালায় জেলেনস্কি প্রশাসন। এই সর্বপ্রথম ইউক্রেন থেকে রাশিয়ার ভূখণ্ডে সরাসরি মিসাইল হামলা করেন জেলেনস্কি প্রশাসন। খবরটি প্রকাশ করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, ইউক্রেন গত মঙ্গলবার সকালে আর্মি ট্র্যাক্টর মিসাইল সিস্টেম ATACMS ব্যবহার করে রাশিয়ার ব্রায়ানস্ক এলাকায় হামলা করেছে। এতে 5টি ক্ষেপণাস্ত্র বিফলিত করা হয় এবং একটি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেন ও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ভেঙে দিয়েছে, তাই এখন কোনো বাধা নেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভের মাধ্যমে সংবাদটি প্রকাশ করেছে রুশ সংবাদ মাধ্যম RTA। রাশিয়ার ভূখণ্ডে হামলা করবে ইউক্রেন এমন খবর আগে থেকেই জানতেন পুতিন, তাই তো পুতিন সরকার পারমাণবিকের সকল প্রস্তুতি নিয়ে রেখেছেন আগে থেকে। পুতিন বলেন, ইউক্রেন তার মিত্র যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব নেটো জানে না তারা কোন সাপের লেজে পা দিয়েছে। এবার পুতিন তাই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলে ঘোষণা দিয়েছেন। নেটো এবং পশ্চিমা বিশ্ব বারবার বিভিন্ন দেশের প্রতি মিসাইল হামলা করে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের সবুজ সংকেত পেয়ে রাশিয়ার উপরে হামলা করেছিল ইউক্রেন। তাই তো এবার কোনোই ক্ষমা হবে না, সরাসরি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে